আচ্ছা দেখো, লাস্ট মানে সেশনে আমরা বলতেছিলাম যে এই যে রোটেশন নিয়ে কথা বলতেছিলাম। কে জানি জিজ্ঞাসা করছে যে রোটেশনটা আরেকবার বলতে। আচ্ছা দেখো, আমরা আমাদের যে ইলেকট্রনটা মনে করো আমাদের পৃথিবীর চারপাশে যেভাবে আমাদের সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরে, এই সেম ভাবে কিন্তু আমরা কি জানি নিউক্লিয়াসটা কিন্তু ইলেকট্রনের চারপাশে ঘুরে। কি বলতেছি আমি, ইলেকট্রনটা কি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, এবং আমাদের পৃথিবী যেভাবে মনে করো নিজের অক্ষের উপরে ঘুরে, যেটার জন্য কিন্তু আমাদের দিন এবং রাত হয়, যেটা আমরা জানি। এই দিন রাত হওয়ার জন্য যে মনে করো যেভাবে ঘুরে নিজের অ্যাক্সিসের উপর, সেম ভাবে আমাদের যে ইলেকট্রনটা সেটাও কিন্তু নিজের অ্যাক্সিসের উপর ঘুরে। এবং বিজ্ঞানীরা দেখছে যে সেই অ্যাক্সিসে ঘোরাটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে হইলো আমাদের ক্লকওয়াইজ রোটেশন, এই যে ক্লকওয়াইজ রোটেশন। আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এখন এই ক্লকওয়াইজ রোটেশন যেটাকে আমরা এতক্ষণ কি দেখলাম, যে মনে করো অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়, সাবশেলকে এল দিয়ে, অরবিটালকে কি এম দিয়ে। তো সেম ভাবে এই যে রোটেশন গুলো, এই রোটেশন গুলোকে প্রকাশ করা হয় এস দিয়ে। রোটেশন গুলো কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। এবং ক্লকওয়াইজ যে রোটেশন সেটাকে প্রকাশ করা হয় প্লাস হাফ দিয়ে, এস ইকুয়ালস টু প্লাস হাফ। তো তোমাকে যদি বলে একটা ইলেকট্রনের এস হচ্ছে কি প্লাস হাফ, তো সেখান থেকে আমরা কি বলতে পারবো যে ইলেকট্রনটা কি রোটেশন কি ক্লকওয়াইজ, বা সে ঘড়ির কাঁটার দিকে কি হচ্ছে ঘুরছে। এবং অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেশন সেটাকে প্রকাশ করা হয়েছে মাইনাস হাফ দিয়ে। তো এটা দিয়ে আমরা কি বলতে পারি, ইলেকট্রনটা কি, মনে করো একটা ইলেকট্রন বললো যে একটা ইলেকট্রনের আমরা একটা কোশ্চেন নিলাম, মনে করো একটা ইলেকট্রন তার n ইকুয়ালস টু 2, l ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু -1, আর s ইকুয়ালস টু কি +1। তো এখান থেকে আমরা কি বলতে পারি, n ইকুয়ালস টু 2 বলতে বলতে কি সে সেকেন্ড অরবিটে আছে, এবং সে কি l ইকুয়ালস টু 1 বলতে কি সে s সাবশেলে আছে 2s, এবং 2s না তো 2p, 2p -1 দিয়ে বলতে কি বোঝায় সে 2p x অরবিটালে আছে। এবং s ইকুয়ালস টু +1 দিয়ে কি বোঝায়, যে তার তার যে রোটেশন সেটা কি আমাদের ক্লকওয়াইজ। এটা কি সবাই বুঝতে পারছো একটু যা বললাম? জি ভাই। ওকে। তো এই ছিল আমাদের রোটেশন। এখন বক্স কনফিগারেশনটা কিভাবে লেখে দেখাই। মনে করে আমাদের যে সোডিয়ামটা ছিল 11 সোডিয়াম, এবং বক্স কনফিগারেশনে বাই দ্য ওয়ে আরেকটা রুল হচ্ছে, একই অরবিটালে থাকা দুটো ইলেকট্রনের দুটা ইলেকট্রনের স্পিন বা রোটেশন অলওয়েজ অপোজিট হবে, অলওয়েজ অপোজিট হবে। তো এটা বলতে কি বোঝায়, মনে করো আমার কাছে একটা অরবিটাল আছে, এই অরবিটালের মধ্যে দুটো যদি ইলেকট্রন থাকে তো কি তাদের স্পিন হবে এরকম, নট এরকম, নট এরকম, জাস্ট এরকম। এখন দেখো সোডিয়ামের আমার ইলেকট্রন কনফিগারেশন কি, 1s2, 2s2, 2p6, 3s1। তো এটার বক্স কনফিগারেশন হবে 1s এর জন্য একটা, 2s এর জন্য একটা, 2p এর জন্য কয়টা, একটা বড় বক্স হবে যেখানে কি তিনটা থাকবে, এবং 3s এর জন্য কি একটা। তো দেখো আমরা যদি এটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিই, ইলেকট্রন কনফিগারেশনটাকে একদম অরবিটাল লিখি, তো 2p(x2), 2p(y2), 2p(z2), 3s1। তো এটা কি লিখবো, দেখো 1s এ কয়টা আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে আমরা লিখবো দুটো ইলেকট্রন। 2s এ দুটো ইলেকট্রন আছে, লিখবো কত, দুইটা। 2p(x) এ কয়টা, দুইটা। 2p(y) তেও দুইটা, 2p(z) ও কি দুইটা, 3s এ কি একটা। তো এইভাবে আমরা কি লিখতে পারি, বক্স কনফিগারেশন লিখতে পারি। তো বক্স কনফিগারেশন তো লিখলাম, এখন হুন্ড কিভাবে বললো, মানে হুন্ডের আসল কথাটা কি সেটা বলি। হুন্ড আমাদেরকে বলছে, মনে করো আমাদের যদি 2p এই সাবশেলটা নিলাম, তো 2p সাবশেলে ইলেকট্রন গুলো এমন ভাবে আমরা বসাবো, কিভাবে বসাই, মনে করো 2p তে ফার্স্ট ইলেকট্রন যাবে এইভাবে, সেকেন্ড যে ইলেকট্রনটা সেটাও সেম স্পিনে যাবে, এখানে যাবে, এখানে কিন্তু যাবে না। এই যে আমাদের ইলেকট্রনটা কি এখানে যাবে না, আমরা কি বলছি, প্রথমে সবাই কি সেম স্পিনে ঢোকার চেষ্টা করবে। ফার্স্টে এখানে বসবে, তারপর এখানে বসবে, তারপর কি এখানে বসবে। এখন কোশ্চেন হতে পারে, ভাইয়া তুমি এখানে কেন দিলা না? কারণ কি আমরা কি বললাম, ওই যে রুলটা, এই যে রুলটা, একই অরবিটালের মধ্যে কি ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের মানে কি বলে স্পিন থাকতে হবে। তো প্রথমটাতে কি এটা থাকবে, সেকেন্ডে কি এটা বসবে, তারপর কি থার্ডে কি এটা বসবে। এখন ফোর্থের মধ্যে, এখন কি এই যে ফোর্থ যে ইলেকট্রন, সেও
এভাবে আসতে চাবে। বাট দেখো ভাইয়া, সে কি বসতে পারবে কোথাও? সে এখানেও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না। তো তাকে কি করতে হবে? তার স্পিনটাকে একদম উল্টায় দিতে হবে, বা তার এই যে স্পিনটা, এটাকে সে এরকম করে ফেলবে। এখন কি সে বসতে পারবে? তো ফোর্থ ইলেকট্রন এখানে বসবে, ফিফথ ইলেকট্রন কি এখানে বসবে, সিক্সথ ইলেকট্রন কি এখানে বসবে। তো কিভাবে হবে? এরকম, এরকম, এরকম। সবাইকে এটা বুঝতে পারছো কিভাবে আমরা ইলেকট্রনটা বসে? জি ভাই। তো আগেরটা দেখো। তো আমরা অনেকভাবে কি লিখতে পারি, মনে করো এই যে, মনে করো চারটা ইলেকট্রন 2p4। তো চারটা ইলেকট্রন কি কিভাবে লেখা যেত? একটা, দুইটা, তিনটা, চারটা। তো 2p4, তো এটা তো 2px, এটা তো 2py, এটা কি 2pz। তো 2p4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2px2, 2py1, এবং কি 2pz1। এটাই কি আমাদের কারেক্ট ফরমেশন। সবাই কি বুঝতে পারছো কিভাবে এই জিনিসটা সলভ হয়ে গেল, যে প্রবলেমটা ছিল আগে? সবাই কি এটা বুঝছো? ভাই এটাকে যদি আরেকবার দেখায়েন তো, মানে পি গুলা কেমনে বসাইছেন? কোনগুলা? মানে এই টু যে পি ফোর কিভাবে লিখছেন? 2p4 কিভাবে লিখছি দেখো, আবার দেখাই। 2p4 মানে কি এখানে চারটা ইলেকট্রন আছে। তো আমাদের যে বক্স কনফিগারেশন, এই যে বক্স তিনটা, তো প্রথম ইলেকট্রন এখানে যাবে 1, 2, 3, 4। আবার 2p5 যদি হয়, এই যে নিলাম, 1, 2, 3, 4, 5। 2p6 হলে 1, 2, 3, 4, 5, 6। 2p যদি 3 হয়, তাহলে কিভাবে হবে? 1, 2, 3। আবার মনে করো D5, আর ধরো D6। D6 ইলেকট্রন মানে কি ডি সাবশেল, যেখানে কি 6টা ইলেকট্রন আছে। তো এটা কি কিভাবে লিখবো? তো ডিতে মধ্যে কি 5টা অরবিটাল আছে, তো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা অরবিটাল। তো কিভাবে লিখবা? 1, 2, 3, 4, 5, 6। বুঝতে পারছো সবাই কিভাবে লিখতে হয়? জি। জি ভাই। মানে ভুল মেথডটা কি? অনেকে কিভাবে লিখবে, অনেকে লিখবে হইতেছে এই যে এখানে আছে 1, 2, 3, 4, 5, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। কিন্তু এটা কি ঠিক মানে ঠিক ওয়ে? না, না এটা কিন্তু ভুল। রাইট মেথড কি এটা? সেটা কি? আমরা এইভাবে বক্স নিব, 1, 2, 3, 4, 5, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। বুঝতে পারছো সবাই কিভাবে লিখতে হয় হুন্ডের ইয়েটা? জি ভাই। তো এইখান থেকে কোয়েশ্চেন আসে যে এই যে দেখো, আমাদের এই যে প্রবলেমটা ছিল একদম শুরুতে যে দেখলাম হুন্ডের ইয়াতে, যে 2p4 এটা কিভাবে লিখবো? পসিবিলিটি 1 হবে না পসিবিলিটি 2 হবে? অ্যান্সার কি বলো তো? পসিবিলিটি ভাই 1 হবে নাকি পসিবিলিটি 2 হবে? ভাই বুঝলাম না প্রশ্নটা। এই যে 2p4, এই 2p4 কে আমরা কিভাবে লিখবো? এই যে এক নাম্বার অপশন ওয়াইজ লিখবো, মানে 2px2, 2py2, 2pz2, সরি 2pz0, নাকি পসিবিলিটি 2 হিসেবে লিখবো, যে 2p2, সরি 2px2, 2py1, 2pz1? কোনটা রাইট অ্যান্সার? ভাই ওয়ান। 1? জি ভাই। এই তো ভুল বললা। দেখো 2p4 মানে কি, এই যে আমাদের বক্স তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা ইলেকট্রন। তো এখানে কি 2px2, 2py1, 2pz1। তো এখান থেকে আমরা কি বলতে পারি? ও ভাই পসিবিলিটি খেয়াল কি করিনি। 2 না? জি ভাই। জি ভাই। পসিবিলিটি 2 হবে, নট পসিবিলিটি 1। ভাই পরেরটার সাথে টু ছিল যে খেয়াল করিনি। সবাইকে এটা বুঝতে পারছো? জি ভাই। ওকে। তো এই ছিল আমাদের হুন্ডের রুল। হুন্ডের রুল থেকে কোয়েশ্চেন আসতে পারে, মনে করো এই কোয়েশ্চেনটা তোমরা সবাই প্র্যাকটিস করো। অক্সিজেনের সিক্স, ও না, সরি সরি, অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন যে হুন্ডের রুলটা মানে, হুন্ড প্রিন্সিপাল, হুন্ডের প্রিন্সিপাল যে ফলো করে, সেটা প্রুফ করো। এটা তোমরা সবাই বাসায় একটা প্র্যাকটিস করে নিও। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে হুন্ডের রুলটা, এই হুন্ডের রুলটা নট অ্যাপ্লিকেবল ফর
নট অ্যাপ্লিকেবল ফর অ্যাস সাবশেল অ্যান্ড হ্যালোজেন্স, মানে কি গ্রুপ 17, মানে অ্যাস ব্লক এলিমেন্টস আর কি। আমি আরো ভালোভাবে যদি আচ্ছা না, অ্যাস সাবশেলে লিখে রাখো, এটা বেশি পারফেক্ট। অ্যাস সাবশেল অ্যান্ড হ্যালোজেন্স। তো এই ছিল আমাদের হুন্ডের নীতি। এখন আমরা যাব হইতেছে হইলো পাউলিস এক্সক্লুশন ল। পাউলিস এক্সক্লুশন ল বা পলির বর্জন নীতি। বর্জন নীতি। হুম। পাউলিস এক্সক্লুশন ল বা পলির বর্জন নীতি। ভাই পলি কি ইতালিয়ান? না জানি না এটা, বাট তার নাম ছিল পাউলি বা পলি। শুনতে ইতালিয়ান লাগে। দেখো, তো তার এই রুলটা কি বললো, এই যে এতক্ষণ পর্যন্ত দেখো আমরা কিন্তু অরবিট বা কক্ষপথকে কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে। তারপর সাবশেলকে কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে। একটা অরবিটালকে কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে। আবার একটা ইলেকট্রনের স্পিন বা রোটেশনকে দিয়ে কি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে। এই যে চার ধরনের যে রাশি, এই রাশিগুলোকে নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম নাম্বার। কি নাম দেওয়া হয়েছে, কোয়ান্টাম নাম্বার। এবং বিজ্ঞানী পলি বলছেন কোন একটা নির্দিষ্ট অ্যাটমে, মানে মাইন্ড ইট, ফর আ ডেফিনিট অ্যাটম, কোন একটা নির্দিষ্ট অ্যাটমে আমাদের যে কোনো দুইটা ইলেকট্রনের, মনে করো যে কোনো দুটো ইলেকট্রনের যে কোয়ান্টাম নাম্বার, এই যে চারটা কোয়ান্টাম নাম্বার, একটা দুইটা তিনটা চারটা, চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না। মানে চারটা নাম্বার যদি, মনে করো তিনটা নাম্বার যদি সেম হয়ে যায়, এন এল আর এম যদি সেম হয়ে যায়, এস কি অলওয়েজ ডিফারেন্ট হবে। উদাহরণ দেখো, মনে করো অক্সিজেন 1s2, 2s2, 2p, আমি একদম ভেঙে দেখাই, 2px2, 2py1, 2pz1। তো মনে করো এটার সিক্সথ এবং এইট ইলেকট্রন আমরা নিব, সিক্সথ এবং এইট ইলেকট্রন। এখন সিক্সথ এবং এইট ইলেকট্রন কোনটা হবে, এটা বোঝার জন্য আমরা কি করব, যেহেতু এটা কি আমাদের হুন্ডের নীতি, তো আমাদেরকে কি অবশ্যই বক্স কনফিগারেশন আঁকতে হবে। দাঁড়াও এটা একটু ছোট করি। আমরা এটাকে কি করব, বক্স আঁকবো। 1s, 2s, 2p। তো 1s2, 2s2, 2px2, 2py, 2pz1। তো দেখো, প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তো এটা কি আমাদের সিক্সথ ইলেকট্রন। তো আমি সিক্সথ ইলেকট্রনটাকে একটু গ্রিন কালার দিই। এটা কি আমাদের সিক্সথ ইলেকট্রন। তারপরে সেভেন্থ, এইট। তো এটা কি আমাদের এইট ইলেকট্রন, আমি এটাকে হলুদ কালার দিলাম। মাঝে মাঝে অনেকে ভুল করবে কি, এইটা তো 1 2 3 4, এটাকে 5, এটাকে 6, এটাকে 7 ধরবা, আর এটাকে 8 ধরবা, মানে কি এটাকে 6 ধরবে এবং এটাকে কি 8 ধরবে অনেকে। কিন্তু এটা কি সম্পূর্ণভাবে ভুল। কারণ কি হুন্ডের নীতি অনুযায়ী এটা কি হবে, সিক্স হবে, এবং এটা কি এইট হবে। এটা কিন্তু সবাই খেয়াল রাখবা। জি ভাই। তো দেখো, এটা কি আমাদের, আমি এটাকে গ্রিন কালার দিই, যে ফর সিক্সথ ইলেকট্রন এন কত, এই যে এটা কি যেহেতু টু, সুতরাং কি এন ইকুয়ালস টু টু। এল কত, যেহেতু কি এটা কি পি ওয়াই তে আছে, মানে কি পি সাবশেল, তো কি এল ওয়ান। এম কত, আমি যদি এটাকে -1, এটাকে যদি জিরো আর এটাকে যদি +1 ধরি, তাহলে এম কত হবে, জিরো হবে। আর এস কত হবে, যেহেতু কি এটা এই চিহ্ন দেওয়া, সুতরাং এটা কি হবে, প্লাস হাফ হবে। সবাই এটা বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আর ফর এইট ইলেকট্রন, এন দেখো কি টু হবে, এলও কি ওয়ান হবে, এম কি হবে, যেহেতু এটা পিএক্স এ আছে, সুতরাং এটা কি এম হবে -1, আর এস কি হবে মাইনাস হাফ, কারণ কি এটা উল্টা আছে। তো খেয়াল করে দেখো, এদের কি এন মিলে গেছে, এল মিলে গেছে, বাট এম মিলে নাই, আর এস কি মিলে নাই। সুতরাং কি আমাদের দুইটা কোয়ান্টাম নাম্বার কি মিলে নাই, দুইটা কোয়ান্টাম নাম্বার মিলে নাই। ভাই আরেকবার একটা দিয়ে দেখান না। দাঁড়াও, মনে করো আমি নাইট্রোজেন নিলাম 7, 1s2, 2s2, 2p3।
তো 1s 2 2s 2 2p 3। মনে করো আমি এখানে সেকেন্ড এবং ফিফথ ইলেকট্রন নিব। তো এখানে সেকেন্ড ইলেকট্রন কোনটা হবে? সেকেন্ড ইলেকট্রন হবে 1 2, এই যে গ্রিন কালারটা কি আমাদের সেকেন্ড ইলেকট্রন। আর ফিফথ কি হবে? ফিফথ হবে এই যে ইয়েলো কালারটা হবে আমাদের কি ফিফথ ইলেকট্রন। তো দেখো ফর ফিফথ ইলেকট্রন এন এর ভ্যালু কি হবে? যেহেতু এটা কি 2p তে আছে মানে কি এন এর ভ্যালু 2, কারণ কি সে সেকেন্ড অরবিটে আছে। এল এর ভ্যালু কি? যেহেতু পি সাবশেলে আছে এল এর ভ্যালু কি 1। তারপর এম এর ভ্যালু কি হবে? আমি ধরলাম পি এক্স পি ওয়াই পি জেড এগুলো কি -1 0 এবং +1 ধরলাম, কারণ কি আমরা জানি কি পি এক্স পি ওয়াই পি জেড এর ভ্যালু কি -1 থেকে +1 পর্যন্ত হয়। তো এখানে যেহেতু এটা কি পি এক্স এ আছে সুতরাং এটা কি -1, আর এস কি হবে +1। তারপরে দেখো সেকেন্ড যে ইলেকট্রনটা, ফর সেকেন্ড ইলেকট্রন এন এর ভ্যালু কি 1 হবে, কারণ কি সে 1 এসে আছে। এল এর ভ্যালু কি হবে 0 হবে। এম এর ভ্যালু কি 0 হবে, কারণ কি এস এর জন্য কি এল এর ভ্যালু তো এম এর ভ্যালু তো কি অলওয়েজ 0ই হয়। আর এস এর ভ্যালু কি হবে -1 হবে। এখন খেয়াল করে দেখো এদের কি এন এর ভ্যালু মিলছে? মিলে নাই। এল এর ভ্যালু কি মিলে নাই। এম এর ভ্যালু কি মিলে নাই। এস এর ভ্যালু কি মিলে নাই, কোনোটাই কি মিলে নাই। সুতরাং আবার এখানে দেখো এখানে কি এন আর এল মিললো বাট এম আর এস কি মিলে নাই। সুতরাং আমরা কি বলতে পারি যে একটা অ্যাটমের মধ্যে দুইটা অ্যাটম দুইটা ইলেকট্রনের এই চারটা নাম্বার এন এল এম এস কখনো কি সবগুলা কি সেম হবে না। এটা হইতেছে কি আমাদের পাউলিস এক্সক্লুশন ল বা পাউলির বর্জন নীতি। ভাই সবগুলা ভিন্ন হইতে পারে। সবগুলা ভিন্ন হইতে পারে, তিনটা ভিন্ন হইতে পারে, দুইটা ভিন্ন হইতে পারে, বা অ্যাটলিস্ট একটা ভিন্ন হবেই। এখন বুঝতে পারছো? আচ্ছা, জি ভাই। সবাই কি বুঝতে পারছো? কারো কি এখানে কনফিউশন আছে? ভাই জাস্ট মানে আমি মাত্র আসলাম তো। আমরা কি হুন্ড আর পাউলিন নীতি পড়তেছি? হ্যাঁ ইরফান, শুধু এই হুন্ডার পাউলি পড়তেছে এখন। আর গত 1 ঘন্টায় কি পড়ানো হয়েছে? প্যারা নাই বুঝছো, আমার রেকর্ডিং করা আছে, রেকর্ডিং গুলো তোমাদেরকে দিয়ে দিব। অলরেডি তোমাদেরকে মেবি প্লে লিস্টের একটা লিঙ্ক দিয়ে দেওয়ার কথা গ্রুপের মধ্যে, দেয়া কি হয়েছে? না ভাই। না। সবুজ ভাই দিয়ে দেওয়ার কথা। তোমাদেরকে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া হবে অলরেডি। ওই যে গতকালকে যে তিনটা যে ভিডিও বা তিনটা সেশন সেগুলো রেকর্ড মনে করে আমাদের দেওয়া হয়ে গেছে, কি বলে তোমাদেরকে প্লে লিস্টে দিয়ে দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে। আর আজকে যে দুইটাও আজকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এটা ছিল আমাদের পাউলিস এক্সক্লুশন ল। পাউলিস এক্সক্লুশন ল থেকে কোশ্চেন আসতে পারে যে মনে করো এই যে কোশ্চেনটা দেখালাম অক্সিজেনের, বলবে যে অক্সিজেনের 6th এবং 8th ইলেকট্রনের জন্য পাউলিস এক্সক্লুশন ল প্রুফ করো। তো তোমাদেরকে জাস্ট দেখাই দিতে হবে যে এন এল এম এস বের করবা, বের করে দেখা দিবা কি অবশ্যই কি কোনোটা না কোনোটা তো কি ডিফারেন্ট হবে। তো তারপর এটা দেখাই দিলে কি অ্যান্সার হয়ে যাবে। সবাইকে এটা বুঝতে পারছো? ইয়াস। মেয়েরা কি জি বুঝতে ভাই। পারছো? মেয়েরা তো রেসপন্স করতেছো না। তোমরা কি বুঝতে পারতেছো কেউ, নাকি প্রবলেম আছে, নাকি সব বুঝতেছো? মানে ছেলেরা তো রেসপন্স করতেছো, মেয়েরা কিন্তু রেসপন্স করতেছো না। আচ্ছা দেখো তোমাদের এই ছিল হইতেছে পাউলিস এক্সক্লুশন ল। আর এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে একটা কক্ষপথের ইলেকট্রন ক্যাপাসিটি বের করার জন্য, অরবিটের ইলেকট্রন ক্যাপাসিটি বা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার জন্য বলে। এবং সেটা বলে হইতেছিল তোমাদের কি বলে, ওয়েট, আর এটা তোমাদেরকে বলা হইতেছিল মেইনলি তোমাদেরকে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে বের করতে বলে, বা এমনি নর্মালি মেনশন করে দেয় যে কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করতে, বা মাঝে মাঝে মেনশন করেও না। তো এটা কিভাবে বের করতে দেখো, এটার জন্য তোমাদেরকে সবাইকে টেবিল রাখতে হবে। দাঁড়াও ভাইয়াও একটা টেবিল আঁকি। উম এই যে নিলাম। ওকে, এই যে একটা টেবিল। প্রথম যেটা সেটা হবে হচ্ছে অরবিট বা কক্ষপথ। কক্ষপথ, তারপরে লেভেল, তারপর সাবশেলস বা
উপশক্তি স্তর। তারপর এম অরবিটাল বা অরবিটালস। তারপর ইলেকট্রন নাম্বার। এই কয়টাই, সবাই টেবিলগুলো এঁকে নিও। তারপর এইভাবে মনে করো তোমাদেরকে কোয়েশ্চেনে বলা হয়েছে থার্ড অরবিটের ইলেকট্রন ক্যাপাসিটি বের করো। তো থার্ড অরবিটের জন্য, আর বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস লিখে রাখি, এটা বলতে ভুলে গেছি, দাঁড়াও। এই যে কক্ষপথ, কক্ষপথে আবার ব্র্যাকেট এখানে এন লিখে দিও। আমি এটা বলতে ভুলে গেছি, দেখতে ভুলে গেছি। তো দেখো কক্ষপথের জন্য থার্ড অরবিট যেহেতু, সুতরাং কি তার এন ইকুয়ালস টু কি 3। তো এন ইকুয়ালস টু 3 এর জন্য এল এর ভ্যালু কি হয় 0 1 আর কি 2। এল ইকুয়ালস টু 0 বলতে কি বোঝায় এস সাবশেল, এল ইকুয়ালস টু 1 বলতে পি সাবশেল, এল ইকুয়ালস টু 2 বলতে কি ডি সাবশেল। আর এস সাবশেলের জন্য এম এর ভ্যালু কি 0, এল এর ভ্যালু 1 থেকে 1 এর জন্য কি -1 0 এবং কি +1, আর 2 এর জন্য কি, আর দ্বারা একটা ইয়ে দিয়ে রাখি এখানে একটা, তারপরে এখানে একটা। আর এল ইকুয়ালস টু 2 এর জন্য কি ভ্যালু কি হবে, এম এর ভ্যালু -2 -1 0 +1 আর কি +2। দ্বারা একটু এক্সটেন্ড করি এটা, এক্সটেন্ড। ওকে, তারপরে দেখো এই এম এখান থেকে অরবিটাল কি আসে এস, তারপর এটা কি পি এক্স পি ওয়াই পি জেড, তারপর কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। তারপরে এখানে গোস্ট। এখন দেখো এস যে অরবিটাল সেখানে ইলেকট্রন কটা থাকবে, দুইটা। তারপর কি সবগুলোতে কি দুইটা দুইটা করে থাকবে না, দুইটা দুইটা দুইটা। আবার কি ডিএক্স ডিওয়াই ডিজেড সবগুলোতে কি দুইটা করেই থাকবে, এই যে দুইটা ভাই দুইটা দুইটা। কি বলো? এই এক্স ওয়াই জেড এগুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ। হ্যাঁ, ও ইজি আছে, মুখস্থ করে ফেলি। তারপরে এই যে দেখো এই যে ইলেকট্রন নাম্বার যতগুলো লিখলাম এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাবো 18 পাবো, এটাই আমাদের অ্যান্সার। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পারছো সবাই কিভাবে টেবিলটা আঁকতে হবে? জি ভাই। সবাই কি বুঝছো? ভাই ভাইয়া এক্স আর ওয়াই জেড কোনো এগুলো মনে রাখবো এক্সপ্রেশন তো কেমনে? দেয়া লাগবে না। কি কি বলো, কি বললা? টেবিলটা একটা ওভারভিউ দিতে পারবা? দাঁড়া দিতেছি, কে কি জানি বললা, কি জানি বললো একটা। ভাইয়া আর কোনো এক্সপ্লেনেশন তো দেয়া লাগবে না। না 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 না, কোনো এক্সপ্লেনেশন না, জাস্ট বলবা যে নিচে ইলেকট্রন ক্যাপাসিটি দেয়া হলো, তারপর টেবিলটা আঁকবা, ডাইরেক্ট টেবিল। বুঝতে পারছো? টিচার শুধু তোমার এই টেবিলটাই দেখে। এবং মনে করো কোয়েশ্চেন, মানে নর্মালি কোয়েশ্চেনে আইদার অরবিট থার্ড নইলে অরবিট ফোর্থ আসে, সুতরাং দুইটাই প্র্যাকটিস করে রেখে দিও তাহলেই হবে। বলে রাখছি অলরেডি থার্ড অরবিট নইলে ফোর্থ অরবিট আসবে। আর একটা ওভারভিউ দিই, দেখো আমাদের কি বললো যে থার্ড অরবিটের ইলেকট্রন ক্যাপাসিটি বের করতে বলো, ধরলাম। তো আমাদের কি অরবিট আছে, তারপর এল আছে। দেখো এটা কিভাবে লিখলাম মনে রাখার উপায়, ফার্স্টে কি অরবিট, তারপর অরবিটের কি সেগমেন্ট কি কি সাবশেল না, তো সাবশেল কি কি এল দিয়ে প্রকাশ করা হয়। তো এল, তারপর কি সাবশেল, তারপর কি সাবশেল গুলোকে আবার কি কিসে ভাগ করা হয় অরবিটাল। তো এম আর অরবিটাল, তারপর কি অরবিটাল গুলোকে কি কি আছে ইলেকট্রন আছে, তো এখান থেকে কি আসে আমাদের ইলেকট্রন। তো এখানে কি মনে করো আমাদের এখানে কি দেয়া আছে থার্ড অরবিটের জন্য কি, তাহলে এন ইকুয়ালস টু 3,
n equals to 3 এর জন্য l এর ভ্যালু কি কি হয় 0 1 আর 2 মানে কি l থার্ড অরবিটে ভাগ করতে হয় তিনটা s p আর d। তো এটা কি s p আর কি d। ও বাই দ্য ওয়ে এখানে s p d না লিখে ভালো হয় যে যদি 3s 3p এবং 3d লেখো, কারণ কি এই সাবশেল গুলোতে কি থার্ড অরবিটের না, তো 3s 3p এবং 3d লেখাই কি বেটার। তারপরে দেখো এই m তারপর কি l এর জন্য এই l ইকুয়ালস টু 0 এর জন্য m এর ভ্যালু কি শুধু 0 হয়। m এর ভ্যালু 0 মানে কি s অরবিটাল, s অরবিটাল ইলেকট্রন করা থাকে দুইটা। তারপরে l ইকুয়ালস টু 1 এর জন্য m এর ভ্যালু কি হয় -1 0 +1। তো -1 0 এবং +1 কি কি রিপ্রেজেন্ট করে px py pz। এবং প্রতিটা অরবিটালে কি দুটো করে ইলেকট্রন থাকে। তো টোটাল ইলেকট্রন কটা থাকে এখানে 6টা ইলেকট্রন থাকে, যেটা কিন্তু আমরা জানি। তারপরে l ইকুয়ালস টু 2 এর জন্য m এর ভ্যালু কি কি হয় -2 -1 0 +1 +2। মানে কি dx হয় dyz dzx dx স্কয়ার হাইফেন y স্কয়ার আর কি dz স্কয়ার। এবং প্রতিটাতে কি দুটো করে ইলেকট্রন থাকে। টোটাল ইলেকট্রন কটা 5টা। তো এই সবগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসবে 18টা ইলেকট্রন, মানে কি আমাদের থার্ড অরবিটে ইলেকট্রন টোটাল কত 18টা। সবাই কি বুঝতে পারছো? জি ভাই, কিন্তু ও ভাই ওই এক্স ওয়াই জেড এগুলো মনে রাখবো কেমনে ভাই? মুখস্থ করবা জাস্ট ভাই এত কিছু। এত কিছু কি তোমাকে পুরো চ্যাপ্টারের মধ্যে জাস্ট মুখস্থ করতে বললাম যে এটা, তো এটাও যদি মুখস্থ করতে না পারো তাহলে তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং। পারবা পারবা, ট্রাই করে দেখো ট্রাই করে দেখো। ভাই ওকে, ক্লাসে ওই গ্রাফটা দেখায় যে তাহলে ওই আরো ভালো মুখস্থ করতে পারবে। কোন গ্রাফ? ও আচ্ছা ওইগুলো। মানে হ্যাঁ হ্যাঁ ও ওইগুলা হ্যাঁ, আগে যেগুলো তোমাদের বাই দ্য ওয়ে গ্রাফগুলো যদি বলি, তোমাদেরকে মনে হয় গ্রাফগুলো বলা হয় নাই। অরবিটালের যে গ্রাফগুলো মানে অরবিটাল গুলো দেখতে কেমন সেগুলো যদি বলি, আমাদের যে এস অরবিটাল, এস যে অরবিটাল সেটা হচ্ছে ইনফিনিটির হলো মধ্যে দেখতে। স্ফেরিক্যাল বা গোলকাকার, গোলকাকার। তো এটা দেখতে কেমন, আমি মনে করো এক্স ওয়াই এক্স ওয়াই ভাই ওগুলো গ্রাফও আছে বাইরে। জেড। তো এই এস অরবিটাল দেখতে হইতেছিল এরকম ফুটবলের মতো। আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে সুন্দর হবে। এই যে ফুটবল, এখানে এক্স ওয়াই জেড কেন দেওয়া হলো, কারণ কি এগুলো কি 3D শেপ, সুতরাং কি 3D বোঝানোর জন্য কি আমরা তিনটা অরবিট আঁকি। তারপর পি অরবিটাল, পি অরবিটাল কি তিনটা আছে না, পি এক্স পি ওয়াই পি জেড। তো আমরা এগুলাকে এইভাবে আঁকলাম, মনে করো এই যে পি এক্স, এখানে তিনটাই আঁকলেও চাইতে আঁকতে পারো, কিন্তু আমি আঁকি নাই, আচ্ছা না আঁকি আঁকি থাক জেড। তো পি এক্স যেটা, আমি এগুলাকে একটু কপি করে নিই, দাঁড়াও এই এটা ডুপ্লিকেট আর একটা ডুপ্লিকেট একটু ছোট করি, দাঁড়াও ওকে। আর এটাও ওকে। তো এটা হইতেছে কি আমাদের পি এক্স, এটা ধরলাম পি ওয়াই, এটা কি আমাদের পি জেড। তো পি এক্স যে অরবিটালটা সেটা হইতেছে এক্স অ্যাক্সিস বরাবর এক্সপান্ডেড, এই যে এইভাবে ফুলের মতো। এবং এদের শেপ হইতেছে ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ বা ডাম্বেল আকৃতি। ভাই কোন দিক দিয়ে ডাম্বেল লাগে? আর ডাম্বেল হইতেছে এই যে এরকম না, তো এটা তো অনেকটা এই যে এরকম অনেকটা ডাম্বেল শেপের মতোই। ভাই এটা তো ইনফিনিটি শেপ বলা দরকার ছিল। আহ ম্যাথের এটা তো একটা সিম্বল, এটার সাথে তো এটা বলা যায় না আর কি। দেখো এটা হইতেছে পি এক্স, আর পি ওয়াই কি তবে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে এক্সটেন্ডেড। তারপর পিজেড কি হবে, পিজেড হবে কি জেড অ্যাক্সিস বরাবর যাবে। সবাইকে বুঝতে পারছো ছবিগুলা? জি ভাই। Yes. তারপরে ডিস অরবিটাল যেগুলা, আচ্ছা ডি অরবিটাল বলার আগে আমরা কি জানি, তো এগুলো তো হচ্ছে কি পি অরবিটাল। তো পি সাবশেল মানে কি
এই সবগুলোর কি যোগফল না, নাকি? এই পি এক্স পি ওয়াই পি জেড তিনটা সেগমেন্ট মিলে কি আমাদের সাবশেল তৈরি করে? তো জি ভাই। আমাদেরকে যদি বলা হয় যে পি এক্স পি সাবশেলটা দেখতে কেমন, তাহলে জাস্ট কি করবা, এই সব যে অরবিটাল গুলো এগুলোকে অ্যাড করে দেবা। এই যে পি এক্স পি ওয়াই আর পি জেড, এক্স ওয়াই জেড, এটা কি আমাদের পি সাবশেল। তারপরে ডি যে অরবিটালস, এগুলো কেমন হবে? মনে করো এটা হইতেছে, আমি এগুলোকে সুবিধার জন্য শুধু দুইটা অ্যাক্সিসে আঁকবো, কারণ নাহলে একটু বেশি হিবিজিবি হয়ে যায়। তারপর ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তো দেখো ডি এক্স ওয়াই যেটা, এটা মনে করো এক্স এবং ওয়াই অ্যাক্সিস। ডি এক্স ওয়াই আসলে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে থাকবে এবং এদের শেপ হতেছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। এবং এদের শেপ কি হবে, এক্স এবং ওয়াই এর মাঝে থাকবে, দুইটা ডাম্বেল হবে। এই যে একটা ডাম্বেল আর কি দুইটা ডাম্বেল। সেম ভাবে ডি ওয়াই জেড, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো ডি ওয়াই জেড, এটার যে দুইটা ডাম্বেল সেটা কি ওয়াই এবং জেড এর মাঝে হবে। ডি এই যে একটা মাঝে, এটা কি আরেকটা মাঝে। তারপর ডি জেড এক্স, এটা কি স্বাভাবিক অলরেডি বোঝা যাওয়ার কথা, এটা কি জেড এবং এক্স অ্যাক্সিস এর মাঝে হবে। এই যে একটা দুইটা। এবং এখানে একটু ইউনিক এসে গেছে, সেটা কি আমাদের ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার। এই যে দেখো আগে বলছে কি ডি এক্স ওয়াই, এটা কি এক্স এবং ওয়াই এর মাঝে হবে, কিন্তু ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ডাম্বেল গুলো কি এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর বরাবর হবে। এই যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর বরাবর হবে। ভাই আবার বলিয়েন তো কথাটা। এক্স ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর কি মাঝে আছে না, এবং দেখবা কি? কি ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর বরাবর হবে। এই যে বরাবর, খেয়াল করে দেখছো, একটা কিন্তু কি অ্যাক্সিস গুলোর মাঝে, আরেকটা কি অ্যাক্সিস গুলোর কি বরাবর। ও ওকে। ভাই এমন কেন? কি এটা এরকম কেন ভাই? একটা ক্ষেত্রে একরকম। বিজ্ঞানীরা বের করছে। আর দেখো ডি জেড স্কোয়ার, এটা একটু ট্রিকি। ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল হবে এবং এই এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রিং থাকবে। ওই যে আমাদের কি শনি গ্রহ আছে না, শনি গ্রহের যে রিং, সেম এরকম একটা রিং থাকবে। দেখি এটাকে একটু সুন্দরভাবে ইয়া করি। এটা তো বহুত বড়। এই যে এটাকে একটু এফেক্ট দিলাম, 3D এফেক্ট। রমো ভাইয়ের মতো পারফেকশনিস্ট। সুন্দর ছবি না আঁকলে একদম কেমন জানি লাগে। এই যে বুঝতে পারছো সবাই? মানে জি এখানে কি ভাই। হবে, জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল থাকবে এবং এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রিং থাকবে। সবাই কি ছবিগুলো বুঝতে পারছো? এবং এফ যে সাবশেল গুলা, সেগুলা হইতেছে এফ অরবিটাল গুলা খুবই কমপ্লেক্স শেপের হয়, এবং এই কমপ্লেক্স শেপের জন্য এগুলোর ছবিগুলো আমাদের লেভেলে পড়ানো হয় না, এজন্য আমরা পড়বো না, বাদ। শুধু আমরা এস পি আর ডি নিয়ে জেনে থাকবো। ভাই এফ এর একটা পড়ান তো, কিরকম দেখতে দেখতে চাই। এফ আসলে অনেক কমপ্লেক্স রে, এটা আঁকা আসলে অনেক টাফ, মানে আঁকা সম্ভব না, ভাই অনেক বেশি ক্রোম থেকে কমপ্লেক্স। পাই যায়। ক্রোমে তুমি নিজে সার্চ করে দেখে নিও, বুঝছো? মনে করো ক্রোমে যদি অনলাইনে দেখ। সার্চ দিয়ে পাবা, অনলাইনে পেয়ে যাবা, বাট এটা আঁকা আসলে একটু টাফ অনেক। অথচ সবাই কি ভাই বুঝতে পারছো? বিজ্ঞানীরা আমাদেরকে পড়তে দেয়। কি কি লাভি? আমাদেরকে ঠিকই পড়তে হবে ভাই। না, এফ অরবিটাল কিন্তু পড়তে হবে না আসলে, এফ অরবিটাল কিন্তু কখনো পড়ি নাই। আমরা যে ভার্সিটি লেভেলে উঠলাম আমরাও কিন্তু পড়ি নাই। ও, তা তো ভালো। হুম। আচ্ছা, এখন পর্যন্ত যা যা পড়লাম সবাই কি বুঝতে পারছো? জি ভাই, 100-তে 100। স্পিন কি পড়াইছো? স্পিন নাম্বার পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, পড়ে ফেলছি। মানে সব শেষ? হ্যাঁ, সব শেষ। তো দেখো কে তুই আমাদের ঘুমাইতেছিলি? আমাদের চ্যাপ্টার এখানেই শেষ, রিভিশন হয়ে গেল।
তোমাদের যে যতগুলো ভিডিও আছে ভিডিওগুলো কিন্তু অলরেডি তিনটা আপলোড হয়ে গেছে, বাকি দুইটা যে আজকে যেগুলো করালাম এগুলো আজকেও আপলোড ইনশাল্লাহ করার ট্রাই করব। এবং তোমাদের প্লে লিস্টটা যদি এখনো না দিয়ে থাকে সবুজ ভাইকে বলে দিব দিয়ে দেওয়ার জন্য। তোমরা ওইখান থেকে চাইলেই তোমরা মনে করো কি বলে ওই যে যা যা দরকার টপিক ওয়াইজ দেখে নিও। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ কালকে তো ক্লাস আছেই, কালকে ভাইয়াকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই, বা ক্লাসের আগে এসেও জিজ্ঞাসা করতে পারো, তাও সমস্যা নেই। এখন পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে? আপাতত নাই ভাই, থাকলে বললো। হ্যাঁ, আজকে রাতে একটু পড়ো দেখো যে যা যা পড়ালাম। আর তোমাদের যে পিডিএফটা এটাও দিয়ে দিব গ্রুপের মধ্যে, এই যে এটা কিন্তু আজকে ফাইনাল পিডিএফ, আগের পিডিএফ এ কিন্তু আজকের গুলো লেখা নেই, তো এই পিডিএফটা দিয়ে দিব। তো যার যে যে প্রবলেম আজকে একটু চেক করো এবং কালকে বললো ভাইয়া তোমাদেরকে বুঝাই দিব। এবং তোমাদের যে পরীক্ষার ব্যাপারটা ইনশাল্লাহ দেখি ভাইয়া কবে নি, তোমাদের তো 12 তারিখ এক্সাম বললা, দেখি তোমাদের হয়তো বা 10 তারিখের দিকে হয়তো বা এক্সামটা নিব, কারণ এই শুক্রবার নিব। এর আজকে তো শুক্রবার, হয়তো বা আইদার পরের বৃহস্পতিবার নইলে তারপরের বৃহস্পতিবার এরকম একটা নিয়ে নিব, ইনশাল্লাহ পরীক্ষার আগেই নিয়ে নিব। আহ কোন চ্যাপ্টারের উপর? এই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 6 এর উপর একটা এমসিকিউ এক্সাম হবে, তোমাদেরকে পরে বলে দেবো ক্লাসের মধ্যে। ওকে ভাই। ওকে, তো আজকের জন্য একটুকি থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা সবাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।